আর আপনারা দেখছেন এডুটেক সৃজন। এখানে আমরা নিয়মিত কম্পিউটার কোর্সের উপরে ট্রেনিং দিয়ে থাকি এবং সেই রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। আজ এসেছি একটা নতুন টপিকের উপরে ভিডিও নিয়ে। আজ আপনাদের শেখাবো এমপ্লয়ি টাইম স্লট। যেমনটি আপনারা স্ক্রিন এখানে দেখতে পাচ্ছেন যে একটা এমপ্লয়ি যখন সারা সপ্তাহে কাজ করে, তো সে তার স্টার্টিং আওয়ার কখন কাজটা শুরু করছে, তারপরে লাঞ্চের জন্য আউট হয়ে যাচ্ছে, আবার আফটার লাঞ্চে আবার যখন কাজে ঢুকছে, এবার এই মাঝখানে যে গ্যাপ আর কাজের শেষে যে এন্ডিং, মানে কাজটা কখন ছেড়ে যাচ্ছে, তাহলে সপ্তাহে এইভাবে হিসাব করবো আমরা কত ঘন্টা সে কাজ করছে, সেটা আমরা হিসাব করে বের করব এক্সেলে কিভাবে, সেটাই শিখবো। তো এখানে এখানে একটা আমি দেখতে পাচ্ছেন আপনার এখানে এমপ্লয়ি টাইম স্লট, টাইম শিট এখানে তৈরি করে দেওয়া আছে। ঠিক এরকম একটা টাইম শিট আপনাদের এমপ্লয়ি টাইম শিট আপনাদের তৈরি করে শেখাবো এবং দেখাবো। তো এই টপিকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। চলুন শুরু করা যাক আজকের টপিক। যদি আপনারা এক্সাম্পলে দেখেছেন সেরকমই একটা টাইম স্লট, এমপ্লয়ি টাইম স্লট বা এমপ্লয়ি টাইম শিট আপনাদের আজকে তৈরি করে দেখাবো। চলুন শুরু করা যাক আজকের টপিক। আপনার অফিসে মনে করুন বিভিন্ন এমপ্লয়ি আছে, প্রচুর এমপ্লয়ি রয়েছে। এবার তাদের একটা নির্দিষ্ট টাইমে তারা জয়েনিং করে, লাঞ্চের জন্য আউট হয়, আর আবার লাঞ্চ আফটার লাঞ্চ আবার ইন করে, তো কাজে যোগ দেয়। তো তাদের যে সময় মেনটেনটা আমি করব কি করে, তারা কত ঘন্টা কাজ করেছে সারা দিনে, সেটা মেনটেন করব কি করে, তার জন্য আমরা একটা এখানে এমপ্লয়ি টাইম শিট তৈরি করতে পারি। তো চলুন শুরু করি আজকের টপিক। তো প্রথমে আমি এখানে এক্সেল ওপেন করে নিলাম। এক্সেল ওপেন করে নেওয়ার পরে এখানে আমি একটা এক্সাম্পলটাই যেমন আপনি দেখেছেন এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা সবাই দেখে সেইভাবে করবেন। আমি এক্সাম্পলটা দেখে এখানে করছি টাইমস এমপ্লয়ি টাইম স্লটটা। তো প্রথমে আমি এখান থেকে 7টা কলাম আর 22টা রোতে একটা টেবিল ড্র করে নিচ্ছি। তো শিফট প্রেস করে রাইট অ্যারো দিয়ে আমি এখান থেকে কলাম সিলেক্ট করে নিলাম। ঠিক একই রকম ভাবে আপ ডাউন অ্যারো দিয়ে শিফট প্রেস করে ডাউন অ্যারো দিয়ে আমি এখানে টোটাল 22টা রো সিলেক্ট করে নেব। ঠিক আছে, তাহলে আমি এখানে 22টা রো আর 7টা কলাম সিলেক্ট করলাম। নেওয়ার পরে আমি এটাকে ফিল কালারটাকে আমি হোয়াইট করে দেবো। ফিল কালার সিলেক্ট করলাম, এখানে হোয়াইট, আর এখানে একটা থিক্স বক্স বর্ডার দিচ্ছি। আমি হোম এসে বর্ডার দিলাম থিক্স আউটসাইড বর্ডার। দেওয়ার পরে যথারীতি কিন্তু আমার এখানে একটা বক্স তৈরি হয়ে গেছে। এবার এখানে আমি এমপ্লয়ি টাইম স্লট যে লেখাটা আছে সেটা লিখবো। তো সিলেক্ট করব, করার পরে মার্জ সেল করব। এখান থেকে মার্জ অ্যান্ড সেন্টার করে আমি লিখবো EMPLOY এমপ্লয়ি টাইম শিটস SHEET এমপ্লয়ি টাইম শিটস। তো মার্চ করবে লিখলাম, লেখাটা আমি এখান থেকে বোল্ড করে নিলাম। চলে আসছি তারপরের কলামটায়। তারপরের কলামে এখানে লিখবো আমি যেমনটা এক্সাম্পলে আছে, এক্সাম্পল দেখে আপনারা লিখবেন। তো এক্সাম্পলে প্রথমে হচ্ছে এমপ্লয়ি নেম, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি নেম দুটো কোলন, তার নিচের সেলে চলে আসুন ডিপার্টমেন্ট। আমি শর্টকাটে লিখলাম, শর্টে ডিপার্টমেন্ট। তারপর চলে আসছি আমি স্টার্ট ডেজ, স্টার্ট DAY স্টার্ট ডে টু কোলন। তো লেখাগুলোকে আমি রাইট সাইডে সমান করে নিচ্ছি, সিলেক্ট করলাম, করার পরে এখানে রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করলাম, সরে গেল। এটাকে সেলটাকে টেনে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো হলো, চলে আসি তার পরের ঘরে। এখানে আমি লিখবো পরের সেলটায় আমি লিখবো রীতা
রিতা প্যাটেল, টেক সাপোর্ট লিখে নিলাম। একই রকম ভাবে আমি স্টার্ট ডেটটা লিখে দিচ্ছি 11 জানুয়ারি 2024। স্টার্ট ডেটটা লিখে দিলাম, চলে আসছি। তারপরের ঘরে একটা সেল বাদ দিয়ে, জাস্ট একটা সেল বাদ দিয়ে তারপরে সেল থেকে আমি সিলেক্ট করব। এবার এখান থেকে আমি কাউন্ট করে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8। আমি 8টা এখানে রো নিয়ে নিচ্ছি, 8টা কলাম ও 8টা রো নিয়ে নিচ্ছি। শিফট প্রেস করে 1 2 3 4 5 6 7 8 নেওয়ার পরে আমি সিলেক্ট করে বর্ডার দেবো। ঠিক একই রকম ভাবে কন্ট্রোল চেপে রেখে পরের গুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে থিক্স বক্স বর্ডারটা আমি এখানে দিয়ে দেবো। থিক্স বক্স বর্ডারটা দিলাম, এখানে আমার বর্ডার হয়ে গেল। এখান থেকে আমি 6 বক্স দেওয়ার পরে অল বর্ডার করে দিলাম। অল বর্ডার হয়ে গেল। অল বর্ডার দেওয়ার পরে এখানে আমি পরপর যে লেখাগুলো আছে লিখে নিচ্ছি। তো যেমনটি এক্সাম্পলে এখানে টেবিলটা পরপর ড্র করে নিলাম, তৈরি করে নিলাম। তো এখানে যেটা আছে এটা আমি এখানে আমি শেডিং কালার দিয়েছি, আর এখানেও ঠিক তাই একই রকম ভাবে সিলেক্ট করে এইভাবে সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে আমি শেডিং কালার এখান থেকে সিলেক্ট করেছি। শেডিং কালার সিলেক্ট করে আপনারা অন্য যে কোনো কালার এখান থেকে সেট করতে পারেন। তো সেইভাবে কালারটা সেট করে নিয়েছি খুব তাড়াতাড়ি ভিডিওটা শর্ট করার জন্য। তো একই রকম ভাবে এখানে উইকডে, ডেট, স্টার্টিং, আউট, লাঞ্চ টাইম, টাইম ইন লাঞ্চ আর এন্ড ওয়ার্ক সব লিখে নিয়েছি আমি, যেমনটি এক্সাম্পলে দেখতে পাচ্ছেন আপনারা ছিল যেভাবে। আর এখানে একটা যেটা আছে আমি এখানে একটা প্যাটার্ন স্টাইল দিয়েছি। তো সিলেক্ট করার পরে পুরোটা টেবিলটা সিলেক্ট করে রাইট ক্লিক করে ফরম্যাট সেলে যাব। এখান থেকে একদম ফিলে আসবো, ফিলে এসে এখান থেকে প্যাটার্ন স্টাইল, এখানে দেখতে পাচ্ছেন অনেক প্যাটার্ন স্টাইল রয়েছে। তো এখান থেকে যে কোনো একটা আপনি প্যাটার্ন স্টাইল সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে আমি এখানে করে দিলাম। তো ওখানে দেখতে পাচ্ছেন একটা প্যাটার্ন স্টাইল এখানে তৈরি হয়ে গেছে। তো এইভাবে প্যাটার্ন স্টাইল তৈরি করা আছে। আর পরপর আমি এখানে টাইমিং দিয়ে ডেট করে লিখে দিচ্ছি। আর একটা যে ব্যাপার সেটা হচ্ছে এখানে স্টার্ট ওয়ার্ক যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটা কিন্তু আপনাকে এখানে সেট করতে হবে। আমি যেমন এভাবে ফরম্যাট সেলটাকে এখানে আমি ফরম্যাট করে নিয়েছি। তো তার জন্য কি করতে হবে, পুরো টাইমিংটাকে স্টার্ট ওয়ার্ক এই টাইমিংটাকে পুরো সিলেক্ট করে রাইট ক্লিক করে ফরম্যাট সেলে আসবো। ফরম্যাট সেলে আসার পরে এখান থেকে আমরা আসবো নাম্বারস থেকে কাস্টম থেকে এখানে আমি টাইমিং ফরম্যাটটা নিয়ে নিচ্ছি ডবল এইচ, এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে ডবল এইচ সেমিকোলন, দুটো কোলন দেওয়ার পরে দুটো এম দিয়ে ওকে করে দিলাম। সঙ্গে সঙ্গে এখানে টাইম ফরম্যাটটা কিন্তু আমার ওইভাবে চলে আসবে। ঠিক একরকম ভাবে সবগুলোই এখানে টাইম ফরম্যাট আমি সেট করে নিয়েছি। তো এখানে যেটা আছে উইকলি টোটাল, এখানে টোটাল আমাদের রেগুলার ওয়ার্কিং আওয়ার্স সপ্তাহে হিসাবে, উইকলি হিসাবে রেগুলার আওয়ার্স রয়েছে 40 আওয়ার্স। তো 40 আওয়ার্সে বেশি যদি কেউ কাজ করে থাকে সেক্ষেত্রে তার ওভার টাইম আওয়ার্স এখানে হবে। আর এখানে টোটাল আওয়ার্স, সে আজ সারাদিনে ক ঘন্টা কাজ করেছে টোটাল আওয়ার্সটা এখানে বের করব। এটাই আমাদের এখানে ক্যালকুলেট করতে হবে টোটাল ওয়ার্কিং আওয়ার্সটা কত। তো এখানে টোটাল ওয়ার্কিং আওয়ার্সটা কি করে বের করছি দেখুন, ইকুয়াল টু দেবো, দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দেবো। আমার স্টার্ট ওয়ার্ক কাজটা শুরু হয়েছে কখন, এই টাইমটায় ক্লিক করলাম, করার পরে মাইনাস এন্ডিং টাইমটা। তো এখানে এন্ডিং ওয়ার্কিং আওয়ার্স মাইনাস স্টার্টিং ওয়ার্কিং আওয়ার্স ব্র্যাকেট ক্লোজ করলাম, মাইনাস এখানে একইভাবে টাইম ইন লাঞ্চ, যে টাইম ইন সেটা সিলেক্ট করব ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, মাইনাস আউট টাইম আউট লাঞ্চ, ব্র্যাকেট শেষ করে এন্টার দেবো। সঙ্গে সঙ্গে কিন্তু আমার এখানে ওয়ার্কিং আওয়ার্সটা
সারা দিনে বেরিয়ে আসবে। এবার এটাকে আমি জাস্ট ড্রাগ করে টেনে দেবো। আমার এখানে ফ্রাইডে পর্যন্ত আমি ওয়ার্কিং ডে দেখিয়েছি, তো ফ্রাইডে পর্যন্ত আমি এখানে ড্রাগ করে ছেড়ে দেবো। সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমার টোটাল ওয়ার্কিং আওয়ার্সটা চলে আসবে। আর তার সঙ্গে সঙ্গে টোটাল ওয়ার্কিং আওয়ার্স এখানে 44 যেটা হয়েছে 44.10 মিনিটস। তো সেটা আমি কি করেছি, ইকুয়াল টু দিয়েছি। ইকুয়াল টু দেওয়ার পরে সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট দেবো, দিয়ে টোটাল এরিয়াটাকে আমি এখানে ড্রাগ করে টেনে দেবো। এটা দিলে সঙ্গে সঙ্গে কিন্তু আমার টোটাল আওয়ার্সটা বেরিয়ে আসবে, ওয়ার্কিং আওয়ার বেরিয়ে আসবে উইকলি। আর রেগুলারটা আমার হচ্ছে এখানে 40 আওয়ার্স। আর ওয়ার টাইম তাহলে কত হবে, ওয়ার টাইমটা এখানে আমরা ইকুয়াল টু টোটাল আওয়ার্স মাইনাস রেগুলার আওয়ার্স, এটা মাইনাস করে দেবো। সঙ্গে সঙ্গে কিন্তু আমার এখানে ওভার টাইম আওয়ার্সটা চলে আসবে। তো এটা একই রকম ভাবে এখানে আমি ওভার টাইম আওয়ার্সটা আমি লিখে দিয়েছি। তো আর এখানে এগুলো সিলেক্ট করার পরে শেডিং কালার, এখানে শেড কালার দেওয়া আছে, ঠিক একই ভাবে এটাও সিলেক্ট করে আমরা এখানে শেডিং কালারটা দিয়েছি। তো বন্ধুরা, এমপ্লয়ি টাইম স্লট আপনাদের শিখিয়ে দিলাম কিভাবে এমপ্লয়ি টাইম স্লটটা তৈরি করবেন। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট টপিকে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।